আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে কেক বানানো কেক দেখানো দিয়ে শুরু করে দিলাম। যেহেতু বড় মামার মেয়ের আজকে জন্মদিন ছিল, গতকাল ছিল। তো তিনি চেয়েছিল যে দোতলা কেক কাটবে। তো সে আমাকে ফোন দিয়েছিল দোতলা কেক বানানোর জন্য। তো ভাবলাম যে এই থিম কেকটা বানিয়ে দেই। তো নিজেদের কেক বানানোর একটা মজা আছে যে নিজের ইচ্ছা মতো আর কি বানানো যায়। যেহেতু আম্মু ছিল না, তো কেক বানানোর ভিডিওটা তুলতে পারি নাই। তো বানানোর শেষে ভিডিওটা করতেছিলাম আর কি। বাসা থেকে বের হতেই তো এক ভ্যানওয়ালা সাথে দেখা হয়ে গেল। তো হাঁটতে ছিলাম, তো উনি আমাকে বললো যে স্যার ওঠেন, কোথায় যাবেন? তো আমি বললাম যে নানুর বাসায় যাব। তো তো বলছিল যে আপনার তো নানুর বাসা অনেক দূরে, তো ভ্যানে ওঠেন, নিয়ে যাচ্ছি। আমার সাথে উনি মজা করতেছিল। আসলে উনি জানে আমার নানির বাসায় কাছে, যার কারণে আর কি বলছিল যে অনেক তো দূরে পায়ে হেঁটে যাবেন কেন, আমি নিয়ে যাচ্ছি আর কি। আসলে এগুলোই মানুষের ভালোবাসা আর কি। যাই হোক, হয়তো আপনারাও অনেক আমাকে ভালোবাসেন। আমরা যেহেতু চলে গেছে, তো একা একাই যাচ্ছিলাম নানির বাসাতে। তো মনে হয় এতক্ষণে সবাই চলে আসছে আর কি। আমি কেক বানাতেছিলাম, যার কারণে আমার যেতে আর কি একটু লেট হয়ে যাচ্ছে, কারণ আমার বোনের জন্য কেক বানাতেছিলাম। ঢেক উঠতেছে মনে হয়। এই যে নানির বাসা চলে আসছি আর কিছুক্ষণের মধ্যে। ভ্যানাল আমাকে নিয়ে আসলো। আসলে নানির বাসা খুবই কাছে, তো ওতে ভ্যানাল বলছিল কোথায় যাবে। আমি বললাম যে নানির বাসায় যাব। তো উনি আমাকে নিয়ে আসলো, এখন তাকায় চলে আসছি প্রায়। নানির বাসাতে চলে আসছি। ওয়াও, কাঠ মিস্ত্রি লাগছে মেবি। এই যে খাট বানাবে, ছোট্ট খাট মেবি। সুন্দর লাগছে ডিজাইনটা। খাটের ডিজাইনগুলো সুন্দর ছিল। টেবিলও বানাচ্ছে মেবি নানির বাসায়। এখানে এসে দেখি যে আপুরা খেতে বসে পড়েছে। তো আপু আমাকে ফোন দিয়ে বলেছিল যে একসাথে খাবে, কিন্তু দেখেন আপু খেতে বসে পড়েছে। যেহেতু আমার যেতে অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় 2:30 বেজে গেছে কেক বানাতে বানাতে। ততক্ষণে তো আর কি বসে থাকা, তো আর কি দুপুরে খাওয়ার আর কি সময় হয়ে গেছিলো সবারই, তাই খেতে বসে পড়েছিল। তো আমি বলতেছিলাম আপু তুমি আমাকে ছাড়া খেয়ে নিলা। এখানে হচ্ছে মাইমুনা, আপু, পূর্ণ আর আমার বোন বসছিল। তো নানি সবসময় একই কথাই বলে যে আমি কেন লেট করে আসি, কারণ বাসাতে একটু কাজ থাকে। মোটামুটি যেদিনকে আর কি প্রোগ্রাম হয় সেদিনকে মনে হয় যে বাসাতে আরও কাজ বেশিই পড়ে যায়। এখানে খিচুড়ি রান্না করছিল, ডিম ভাজছিল, আর গরুর মাংস ভুনা করছিল। এখানে হচ্ছে আপু হচ্ছে নানি হচ্ছে আপুর ভাইয়ার জন্য আর কি, ভাইয়া আসে নাই যেহেতু দুপুরে খাইতে, এই জন্য তুলে রাখছিল যাতে হচ্ছে বাসায় নিয়ে যেতে পারে। এখানে সব কিছু, এখানে ডিম ছিল, ডিম ভাজি করে রাখছিল। তো নানু দেখেন দুপুরে খাওয়া শেষ করে ঘুমাইতেছিল, তো নানুর সাথে দেখা করে আসলাম। নানু আগে খেয়েছে যেহেতু সকালে খায় না। এই যে আমাদের এটা বার্থডে গার্ল, বড় মামার মেয়ে তিন্নি। ওর সাথে গিয়ে আর কি ঝগড়া করতেছিলাম যে ওর বার্থডে, ও কেন দাওয়াত দিল না, শুধু কেক চেয়ে নিল, কিন্তু দাওয়াত দিল না কিসের জন্য। তো সবার প্রায় লাস্টে আমি খেতে বসে পড়লাম। এখানে খিচুড়ি রান্না করছে, গরুর মাংস বোনা ছিল, আর আমার মজাদার হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তাটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে। তো আপনারা যারা খান নাই, এই পেঁয়াজ, শুকনা মরিচ আর পেঁয়াজের সাথে হচ্ছে সুন্দর করে চটকিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে নেবেন, খেতে অসাধারণ লাগবে। বিশেষ করে গরম ভাতের সাথে এটা একটু মেখে নিয়ে গরুর মাংসের ভুনা দিয়ে খাবেন, জাস্ট ওয়াও। আমার তো এখনই জিভে জল চলে আসছে, আসলে খেতে মন চাচ্ছিল, যাচ্ছে আর কি। এই যে আমি যেতে যেহেতু প্রায় বিকালই হয়ে আসছিল, ঠান্ডায় জমে গেছে। তো এখানে বাড়ির দেখেন দুই ছোট্ট বার্থডে গার্ল এবং তার চাচাতো বোন, আমার আর এক মামার মেয়ে, দুইজন দেখেন ওরা ধরা ডান্স করতেছিল আর কি।
তারা আসলে ভালোই ডান্স পারে, মোটামুটি আমাদের বাসায় কম বেশি সবাই নাচ পারে আর কি। দুজন বেশ ভালোই নাচ করতেছিল আর কি, তারা টিভিতে দেখে দেখে শিখছে। দেখেন খুবই সুন্দর করে ডান্স করছে, মাজা ঝাঁকানোটা বেশি সুন্দর লাগছিল, সেই লাগছিল নাচগুলো দেখতে। তাদের দুজনের যে ড্রেস দুইটা দেখছেন মানে সম্পূর্ণ নতুনই কিনে আনছে জন্মদিনের জন্য আর কি। আমি এর আগে দেখাইছি ভিডিওতে আপনাদেরকে। তারা সুন্দর করে নাচছে, আসলে নাচগুলো দেখতে বেশি সুন্দর লাগছিল। আমরা সবাই মজা করছি আর কি, খুবই এনজয় করছি। নানীদের বাসাতে সাউন্ড বক্স সব কিছুই আছে মোটামুটি, যেহেতু আপনারা সবাই জানেন যে নানাদের হচ্ছে ডেকোরেটরের দোকান আছে, মানে অনুষ্ঠান বাবদ সব কিছু মোটামুটি অ্যারেঞ্জ করে থাকে নানারা, এই জন্য আর কি সব কিছুই আর কি রাখা হয়েছে। দুই বোন খুব সুন্দর করে নাচ করতেছিল। তো মাইমুনা তিনি হচ্ছে 2 বছরের ছোট বড়, মাইমুনা হচ্ছে একটু বড় আর তিনি হচ্ছে ছোট 2 বছরের। দুজনে খুব মিলেমিশে থাকে আসলে, বাসায় ছোট বলতে এরা দুজনই। তো সব বাসাতেই ছোটরা থাকলে আর কি বাড়িটা আর কি ভরা ভরা লাগে। তো নানীদের বাসাতেও গেলে এরা দুইজন খুবই দুষ্টামো করে, আর আমাকে বেশি আর কি জ্বালাতে পারে না আসলে, আমি সেভাবে আর কি ওদেরকে সময় দেই না। তো আসলে আমাকে দেখে তারা একটু ভয়ই পায় বেশি করে, তো আমাকে আসলে তারা কমই জ্বালায়, কিন্তু আসলে সবাইকে মোটামুটি ভালোই জ্বালায়। দুজনে এত সুন্দর করে নাচছিল, সবাইকে আর কি নাচিয়ে ছাড়ছে। তো ক্যামেরার পেছনে আমরা সবাই যে যার মতো আর কি নাচ করতেছিলাম, কারণ গানের বিটের তালে তালে আর কি সবারই মন চাইতো নাচার জন্য আর কি। এই যে এখানে আর কি এখন কেক কাটা হবে, তো কেক নিয়ে চলে আসছে। কেকটা দেখতে অসাধারণ লাগছিল, নতুন আমার আর কি এটা থিম কেক করা। এখানে এই যে মোমবাতি ধরাই দিল, তো হ্যাপি বার্থডে টু ইউ তিন্নি। তো সবাই ওর জন্য দোয়া করে দিবেন, ও অনেক ছোট কিন্তু আসলে ওর মন অনেক ভালো। তো এখানে যে কেক কাটা শুরু হয়ে গেছে, আমার বোন আর হচ্ছে মামাতো 2 বোন বসে পড়ছে কেক কাটার জন্য। কেকটা হচ্ছে 3 পাউন্ডটা ছিল। তো যাদের কেক লাগবে তারা অবশ্যই ঈশ্বরদীর মধ্যে আমাকে নক করতে পারেন। আমার হচ্ছে একটা পেজ আছে, তো পেজটা মানে ভাবছি যে রানিং করব, নাইটস বাই কেক স্টেশন। যাদের দরকার হয় অবশ্যই আমাকে নক দিতে পারেন, আমি ঈশ্বরদীর মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি পেস্ট্রি কেক। তো কেকগুলো খেয়ে আপনারা আর কি সন্তুষ্ট হবেন। আমি বলতে পারি যে আসলে অনেকটা হাইজিনিক মেনটেন করে বাসাতে বানাই, কেকটা অনেক সুন্দর হয় মাশাআল্লাহ। আমার কেক খেয়ে সবাই অনেক প্রশংসা করে। এখানে পূর্ণ খাওয়াই দিচ্ছে বার্থডে গার্লকে। আসলে ঘরোয়া প্রোগ্রাম আমরা আর কি নিজেরাই করতেছিলাম, তো যেহেতু কাউকে বলা হয় নাই, তো ভাবছিলাম যে এটা কেকটা একটু স্পেশালভাবে একটু সুন্দর করে বানাই দেই, যেহেতু ছোট মানুষ আর সবারই আর কি নিজের জন্মদিনে আর কি এটা সুন্দর কেক পেলে আর কি মহা খুশি হয়। আর যদিও সে আমাকে ফোন দিয়ে বলছিল, মানে মামা ফোন দিয়েছিল যে তার নাকি দোতলা কেক লাগবে, তাই এই যে দোতলা কেক বানিয়ে নিয়ে গেছিলাম। জন্মদিন খাওয়া শেষ, বাসার দিকে এখন চলে যাচ্ছি। তো জন্মদিন খাওয়া শেষ হয়ে গেল, এখন ফুফাতো ভাই আসছে, দেখা যাক কত দূর আসলো। ফুফাতো ভাইকে নিয়ে একটু ঘুরতে যাব। ভাই আর কি অনেকদিন আসে নাই তার নানির বাসায়, আমি তো আমার নানির বাসায় ঘুরে গেলাম। তো ফুফাতো ভাই আসুক, তার সাথে একটু সময় স্পেন্ড করা যাবে। তো এই যে আপু বাসাতে চলে যাচ্ছে। আপু নানির বাসায় যাবা? ও, যেহেতু খালামণিরা আসছে এই জন্য আপু হচ্ছে নানির বাসাতে যাবে। তো যাই হোক, আপুর সাথে আবার দেখা হবে কাল পরশু, তাই না? ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন, শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের দোয়া ছাড়া আমি আর কি সামনে আগাতে পারবো না। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। আর আপনাদের ভালোবাসা এবং দোয়া এবং লাইক কমেন্ট শেয়ার আমার কাছে খুবই জরুরি, কারণ আর কিছু দূর গেলে হয়তো
আমার ওয়াচ টাইমটা ফুলফিল হবে। তো এই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ।